প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতটা আলোচিত তার শাসনামল যেন ততটাই অবহেলিত। অথচ অল্প সময় ক্ষমতায় থেকে বাংলাদেশের ইতিহাসের বৈপ্লবিক সব পরিবর্তনে তিনি নেতৃত্ব দিয়েছেন। সামরিকভাবে আসলেও জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন জনগণের নেতা হয়ে, যে কারণে তাকে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বলা হয়। জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়েছিল। তার শাসনামলেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল, যার সুফল বাংলাদেশ এখনো ভোগ করছে। এছাড়া নারী অধিকার থেকে গণমাধ্যমের স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবকিছুই নিশ্চিত করেছিলেন। জিয়াউর রহমানের আমলে খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার এবং ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করা হয়। গ্রাম বা গণমানুষকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও এসব কাজে সরাসরি যুক্ত ছিলেন। খাল খনন কর্মসূচিতে সশরীরে অংশ নিয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন, পেয়েছিলেন বাহবা এবং জনপ্রিয়তা। 1975 সালের 15 আগস্টের পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এমন এক সময় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। 1977 সালের 21 এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। ক্ষমতা এসেই তিনি অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছিলেন। প্রথমত, সামরিক শাসনের বৃত্ত থেকে নিজেকে বের করে এনেছিলেন। এরপর প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতির পাশাপাশি অন্যান্য দিকেও জিয়াউর রহমানের মনোযোগ ছিল। স্বাধীন বাংলাদেশের প্রশাসন ও আমলাতন্ত্রকে সর্বপ্রথম তিনি পরিকল্পিতভাবে ঢেলে সাজিয়েছেন। এরপর সামরিক বাহিনীকে শক্তিশালী করেছেন। মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি। অথচ বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে। তাদের জীবনযাত্রার ধরনও আলাদা আলাদা। তাই জিয়াউর রহমান শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সে অনুযায়ী তিনি কাজও করেছেন। ক্ষমতা এসে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন। এর ফলে সকল ধর্ম ও গোত্রের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছেন। কৃষকদের উন্নয়নেও তার পদক্ষেপ ছিল চোখে পড়ার মতো। দেশে কৃষি খাতে সর্বপ্রথম যৌথ খামার পদ্ধতি শুরু করার পরিকল্পনা তারই ছিল। জিয়াউর রহমান সরাসরি কৃষি সমবায়ের কথা উল্লেখ করেছিলেন। উন্নয়নের বাংলাদেশ গড়তে বেসরকারি খাতকে উৎসাহিত করেছিলেন। আগে সেচ ও কৃষি যন্ত্রের খাত পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ করত, কিন্তু তার আমলে কৃষি খাতে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয়। সেচের জন্য গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র দল গড়ে ওঠে। সে সময় একজন সেচ যন্ত্র কিনে অন্যদের চাষের জমিতে পানি সরবরাহ করত। এছাড়া নতুন ধারার অর্থনৈতিক কাঠামোর কারণে দেশের শিল্প খাতেও তখন বেশ পরিবর্তন এসেছিল। জিয়াউর রহমানের শাসনামলে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ থেকে শিক্ষিত নতুন মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হতে থাকে। পিছিয়ে থাকা গ্রামীণ জনগোষ্ঠী ধীরে ধীরে নগরমুখী হতে থাকে। কৃষকের ছেলে কৃষিতে নিয়োজিত না হয়ে অফিস আদালত, মিল, কলকারখানাতে নিজের কর্মের সংস্থান খুঁজে নিতে শুরু করে। এর ফলে নতুন নতুন পেশা ও নাগরিক জীবনের বিকাশ ঘটেছিল। জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্র নীতিতেও ব্যাপক পরিবর্তন এসেছিল। তিনি দেশকে ভারতের বলয় থেকে বের করে এনেছিলেন। এর পরিবর্তে আমেরিকা এবং চীনের মতো ক্ষমতাধর দেশের সাথে সুসম্পর্ক তৈরি করেছিলেন। পিছিয়ে ছিল না সাংস্কৃতিক অঙ্গনও। অনেকে হয়তো জানেন না, জিয়াউর রহমানের আমলেই 21 ও স্বাধীনতা পদক প্রদান করা শুরু হয়। এছাড়া বেতার টিভির সম্প্রসারণ, টিভির রঙিন সম্প্রচার, জাতীয় শিশু কিশোর পুরস্কার প্রবর্তন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুরু করা, চলচ্চিত্রের জন্য অনুদান তহবিল গঠন, এসব তার আমলেই শুরু হয়। এমনকি মেয়েদের জন্য স্কুল ফুটবল টুর্নামেন্টও সে সময় শুরু হয়েছিল। জিয়াউর রহমান এমন বাংলাদেশের স্বপ্ন দেখতেন যে দেশটি নিজের পায়ে দাঁড়াবে। তিনি নেই, তবে তার স্বপ্নগুলো এখনো বেঁচে আছে।